গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুস্টেড কাপল। আজ বহুদিন পর আবার ব্লগে এলাম। তার কারণ হচ্ছে বাইরে যাচ্ছি হচ্ছে এবার লম্বা ট্রিপ আছে। যেরকম আমার লাস্ট ব্লগে হয়তো তোমরা দেখেছিলে আমি বারাণসী গিয়েছিলাম সোলো। তখন আমি বলেছিলাম যে তন্ময়কে নিয়ে আবার যাব। সো এখন আবার যাচ্ছি, আর যেমন বলেছিলাম গাড়িতে যাব বা ট্রেনে যাব, তো গাড়িতে যাচ্ছি। আর শুধু বারাণসী যাচ্ছি না, আরও জায়গায় যাচ্ছি, সেটা তোমরা পরে ব্লগে হয়তো জেনে যাবে। যাই হোক, এখন বাজে হচ্ছে 4:30, 4টায় বেরোনোর কথা ছিল। যাই হোক, একটু লেট হয়েই যায়, তো দেরি করব না, বেরিয়ে পড়ি। ছেড়ে যেতে মনও করছে না। এই দেখো ব্রুনো এখানে, ওকে ছেড়ে যাচ্ছি, কারোরই মন করে না। যাই হোক, এখন বেরোই। তন্ময়ের সাথে রাস্তায় কথা বলে নেব, কারণ এমনি লেট হয়ে গেছে। এখন আগে বেরোনো যাক, চলো। আমরা এখন এই ঠাকুরগঞ্জ এরিয়া এইসব জায়গায় আছি। আর রাস্তা দেখো খারাপ শুরু হয়ে গেছে, ভাঙ্গাচোরা রাস্তা। এরকম রাস্তা আমরা প্রায় 3 ঘন্টার মতন পাবো। তারপর ভালো রাস্তা। এখন দেখো তো রাস্তার অবস্থা একদম পুরা রাস্তায় বাবাসি রে, ওই একই অবস্থা। এগোচ্ছি, আবার আগে গিয়ে কোথাও থামবো, নাস্তা করবো। ম্যাডাম এখনো ব্লগে আসেনি, আসবে পরে। চলো, এখন মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি। ও এখন কিছু মেকআপ করছে। মেকআপ বলতে আগে সানস্ক্রিন লাগাচ্ছে, কারণ এরপরে এখন ফাটাফোটা রোদ উঠে যাবে, সেই জন্য একটু সানস্ক্রিন রেখে নিচ্ছে। আমি একটু জল খেলাম, তারপর আবার রওনা দেবো। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, যত তাড়াতাড়ি পারি চেষ্টা করব, মানে জাম ফ্রিতে যতটা এগিয়ে নেওয়া যাক। টোল গেট কি জিরানগঞ্জ। হ্যাঁ, জিরানগঞ্জ। ওকে, জিরানগঞ্জ। চলো। আমাদের কোনটা? এটা পিছনে, কিন্তু শিলিগুড়ি থেকে অনেক কম। বল, হ্যাঁ অনেক কম। 10টা-11টার দিকে দেখা যাবে আসল গরম। না, শিলিগুড়িতে তো আমরা আজকে ভোরবেলা উঠলাম, তখনও ঘামছি পুরো, এত গরম। শিলিগুড়িতে এরকম গরম মানে অদ্ভুত মানে একটা ব্যাপার হয়ে গেল। যাই হোক, আমরা মনে হয় এখন বিহারে ঢুকে গেছি, না ওয়েস্ট বেঙ্গল থেকে পার করে গেছি, কিন্তু ওয়েলকাম টু বিহার দেখলাম না কোথাও। কি রে, এদের ছেড়ে দেয়, আমাদের ছেড়ে না কেন? আমরা এখন ঘুরিয়ে নিলাম। এই কিছু একটা সমস্যা হয়েছে, দাঁড় করিয়ে রেখেছে। খুলে না, জানি না এখানে কি করবো। কি হচ্ছে এটা? খুল যা। আমার অবস্থা শেষ। আমাদের এই টোল নিয়ে একটা খুব দুঃখের ঘটনা আছে। আমরা দুবার টোল দুটো ব্যাংকের সাথে কানেক্ট করেছি, কিন্তু হয়নি। এখন দেখি খুলছে না, তাহলে গেল আমার মনে হয়। কারণ আসার আগে এবার আবার নতুন করে আমি ফাস্ট্যাগ করলাম। শুধু একদিন এসে শুধু ফাস্ট্যাগ কাজ করার জন্য টোল প্লাজাতে গিয়ে আমরা কাজটা করালাম। তো ইনফ্যাক্ট টোল প্লাজাতে গিয়ে ডিডাক্ট করা হলো টাকা, যে কাটে কিনা। এখন ফার্স্ট টোল ছিল, কাটে আর না কিনে কাটে না, আগাই পিছাই, তারপরে ফাইনালি কাটলো। যাক, দুঃখা। যাই হোক, আমি এইভাবে এলাম ব্লগে। আমি ভেবেছিলাম এই বছর ব্লগ আমি করবো না, বাট চলে আসলাম। এনিওয়ে, আশা করি সবাই খুব ভালো আছো। চলো আগে কথা বলছি। বাড়ি থেকে ব্রেড আর পিনাট বাটার দিয়ে নিয়ে এসেছি 3টে স্লাইস আমার জন্য, 3টা ওর জন্য। সকালে আর উল্টো পাল্টা কিছু খাবো না, সেই কারণে এটা নিয়ে এসেছি। তারপর
দেখেছে ভিডিওতে, আর ও নিজেও এসেছিল, তো ওখানে খাওয়ার কোনো অপশন নেই তেমন, তাই কারণ না? ওইখানে আগে গিয়ে তো কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তার, হাইওয়ে, যেহেতু হাইওয়ে পুরো কাজ চলছে, আশেপাশে কোনো ধাবা হোটেল এখনো হয়নি, হবে ফিউচারে, বাট এখন নেই। অনেকটা দূরের 3টা-4টার সময় গিয়ে আমি লাস্ট খেয়েছিলাম। তাই জন্য আমরা এক ব্যাগ ভর্তি কিছু খাবারও নিয়ে নিয়েছি, আর আপাতত এটা খাই, কেন কি 7টার মতো বাজে, আমার একটু একটু খিদে পেয়ে যাচ্ছে। এই আমাদের সেকেন্ড টোল গেট, টোল প্লাজা কাকান, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এখানে সব কয়টা টোল প্লাজা শুরু হয়নি, এখানে এখনো কাজ চলছে। একটাই শুধু টোল খোলা হয়েছে, তাও মনে হয় টোল কাটছে না, সব তো র্যাপিডলি বেরোয় যাচ্ছে। না কাটলেই ভালো, আমার টাকা বাঁচবে। হ্যাঁ, টাকা বেঁচে যাবে। চলো। এবার একটু একটু ঘুম পাচ্ছে। আমার এখনো ঘুম পাচ্ছে না। হ্যাঁ, কিন্তু না, আমি ঘুমাতে পারবো, আর ও ঘুমালে তো হয়ে গেল। না, আমি কেন ঘুমাবো? এখনো দেখাচ্ছে 11 ঘন্টা 20 মিনিট, 571 কিলোমিটার রিমেনিং। কলকাতার এটা কিন্তু ওই অলমোস্ট একই, বল। না না, কলকাতায় তোমার 570-80 এরকম, আর এটা হচ্ছে 700 প্লাস। না না, 600 সামথিং দেখালো তো। এনিওয়ে, এখানে কাটছে না মেবি টোল। কাটছে না। যা, টাকা বেঁচে গেল রে। এই 3 নাম্বার টোল গেট, এটা কোনো নাম নেই। দেখতে তো পাচ্ছি না, দেখা তো নেই, I don't know। এই টোল গেটটার কোনো নাম নেই। হ্যাঁ, নামহীন টোল গেট। এটা 3 নাম্বার আমাদের জার্নির। এটাতে কাটবে, এটাতে পয়সা কাটবে। ব্যাস, এই একটা পেয়েছো। এই যে নাম হারিয়া বাড়া, হারিয়া বাড়া। একবারে এ মা, কত কাটলো? দেখালো না তো কত কাটলো। ওয়াশরুম ব্রেক, একটা পেট্রোল পাম্পে এসেছি, তন্ময় ওয়াশরুমে গেছে, তারপর আবার রওনা দিব। জানি না কোন জায়গায় এটা। তোমার ওই 570-এর মতন কিলোমিটার বাকি আছে এখনো, রোদ এখনো আসেনি, তো বেশি কষ্ট হচ্ছে না। ওর অল্প হালকা হালকা ঘুম ঘুম পাচ্ছে, আমার এখনো পাইনি। কোনো রিস্ক নিব না, ধীরে সুস্থে যাবো, মজা করতে করতে যাব। বারাণসী যাচ্ছি, তন্ময় খুব ইচ্ছা ছিল, আমি যখন লাস্ট টাইম গিয়েছিলাম, যে ও যেতে পারেনি, তো এবার ফাইনালি যাওয়া হচ্ছে। এবার শুধু বারাণসী যাচ্ছি না, টুইস্টটা এখানে, বারাণসীর পর আরও 2টো জায়গায় যাব, সেটা পরেই বলবো, তাহলে মজা আসবে না। আর যদি গেস করতে পারো তাহলে গেস করো, অবভিয়াসলি। চলো দেখা যাক। এখন একটু চা খেতে দাঁড়িয়েছি, তো কে আবার এখানে লাল চা হবে না, তাই শুধু দুধ চাই খাচ্ছি। আমি একা খাবো, তন্ময় খাবে না, আর ওই যে আমাদের গাড়ি। এখন প্রচণ্ড গরম উঠে গেছে বলি, এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, প্রচণ্ড। চেষ্টা করলাম। আমার গাড়ি, আর এখানে একটা বড় সড়ো রেস্টুরেন্টে এলাম, একদম ফাঁকা, কেউই নেই। মর্নিং ব্রেকফাস্ট কিছু করবে তন্ময়, দেখি কি পাওয়া যায়। আমার তো এরকম খিদাও পাইনি, বাট দেখা যাক। পাহাড় পাহাড় রাস্তা এখানটা পুরো। হ্যাঁ, নিচটা ক্যামেরা অত বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর। কিন্তু এখানে যেখান সেখান দিয়ে লোকজন পক করে ঢুকে যায়। তো আসবে, মানুষের নেচার এটা। কিন্তু এখন হচ্ছে প্রচন্ড গরম ভাই, প্রচন্ড বাইরে, মানে রোদটা দেখো, আকাশ দেখো না, পুরো ক্লিন। আর এত বড় বড় ট্রাক যাচ্ছে, আমার তো বেশ ভয় লাগে এটা দেখে। যাই হোক, আমাদের এটা এখন 6th টোল প্লাজা। আর একটু একটু ঘুম পাচ্ছে। পেছনের অবস্থা দেখো, এই দেখো, একটা ব্যাগ, ওইদিকে আমার এটা ছোট পটুয়া, ফ্লাগ, জলের বোতল, এই আর একটা ব্যাগ, ওইদিকে একটা সুটকেস। হ্যাঁ, মানে পুরো সংসার নিয়ে বেরিয়েছি। তবে হ্যাঁ, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হলো, গাড়ি
গাড়িতে ট্রাভেল করা অনেক বেটার বাইকের থেকে। বাইকে আলাদা মজা, কিন্তু গাড়িতে আলাদা মজা। কমফোর্টেবল গাড়ি। হ্যাঁ, গাড়িতে কমফোর্টেবল অনেকটা। এই যে আমি একটু মুখ ধুয়ে নিচ্ছি, আবার একটু টুক করে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। এটা কি গেল? যাই হোক, আমরা এখন দরভাঙ্গা জেলা ক্রস করে গেছি, পুরো একদম বিহারের ভেতরে। আমরা এখন পাটনা অবধি তাড়াতাড়ি পৌঁছে যাই, কিন্তু একটা টেনশনের ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ও কালকে দেখেছে ইউটিউবে দেখাচ্ছে, মানে খবরে দেখাচ্ছে আর কি, যে পাটনাতে ফ্লাড। তো জানি না এখন পাটনা অবধি পৌঁছায়, তার আগে অবধি একটু টেনশন আছে, দেখি কি সিচুয়েশন থাকে, তারপর বোঝা যাবে। কই টোল প্লাজা 1 কিলোমিটার দেখালে, এখনো তো আসলো না। জানি না কোথায় ক্রস করে গেল, কিছুই বুঝলাম না আমি। এটা কেমন টোল প্লাজা হলো? জানি না, কিন্তু টোল প্লাজা লেখা ছিল মাই লাভ ইট। হ্যাঁ, নেই তো টোল প্লাজা। কি ক্রস করলাম না করলাম কিছুই তো দেখলাম না। না, ক্যামেরাতে তো ধরা পড়তো, তার মানে নেই, আসেনি কোনো টোল প্লাজা। জানি না, কিন্তু দেখালো তো 1 কিলোমিটার। তার মানে আপাতত আমরা পাঁচটা টোল প্লাজা খোঁজ নাকি? হ্যাঁ, 5টাই তো। পাঁচটা। তার মধ্যে একটা বিনামূল্যে। একটা মিসকনসেপশনে ছিলাম, সেটা হচ্ছে আমরা ভাবছিলাম আমরা পাটনা দিয়ে যাব, কিন্তু দেখলাম পাটনা বাদিকে চলে গেল, আমরা ডান দিকে চলে আসলাম। গোপালগঞ্জ দিয়ে। হ্যাঁ, তো আমরা এখন অ্যাকচুয়ালি মুজফ্ফরপুরে আছি, এখান দিয়ে ডান দিকে গোপালগঞ্জের দিকে যাচ্ছি, আর পাটনা দিয়ে যাবো না, তাই ফ্লাডের ওই টেনশনটা থাকলো না। যাই হোক, আমরা এখন কতখানি দূর? 309 কিলোমিটার দেখাচ্ছে, তো 7টার মধ্যে পৌঁছে যাব। এখন জানি না, রাস্তা খুব ভালো যদি ট্রাফিক না থাকে, আর আমরা খুব একটা দাঁড়াচ্ছিও না, ঠিক আছে? তো আমার মনে হয় তাড়াতাড়ি পৌঁছে যাবো। তাড়াতাড়ি পৌঁছে গেলে অ্যাটলিস্ট একটু ভালো মতো এনজয় করতে পারবো, গিয়ে আরামসে খেয়ে দিয়ে একটু আজকের দিনটা রেস্ট করতে পারবো। দেখা যাক। আমরা এখন পুরো একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, দেখো পুরো গ্রামের ভেতর। ওই মুজাফরপুর থেকে যেটা বললাম না, কি গঞ্জ যেন, গোপালগঞ্জে একটু আগিয়েই ফ্লাইওভারে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, যথারীতি গুগল বাবাজির দয়া। তো ফ্লাইওভারে যেতে হয় না, ফ্লাইওভারের নিচে একটা গলি দিয়ে বাদিকে এই গ্রামের ভেতর ঢুকিয়ে দিল। এখন এই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, এই ম্যাপ দেখে দেখে। মোটামুটি অনেকটাই রাস্তা এই গ্রামের ভেতরে, এর জন্য মনে হয় একটু স্লো হয়ে যাবে, একটু লেট হয়ে যাবে, বাট ঠিক আছে। নাহলে আমাদেরকে 7টার মধ্যে দেখাচ্ছিল পৌঁছে যাব। দেখা যাক। আমরা কোথাও ঘুরতে যাবো আর আমাদের সাথে ট্র্যাজেডি হবে না, এটা তো হতেই পারে না। উফ, গাড়ির এসি গেছে, খারাপ হয়েছে না, গাড়ির এসি গ্যাস কমে গেছে, একেবারেই হাওয়া দিচ্ছে না। তো আমরা খুঁজে 1 ঘন্টা ধরে এই একটা পেয়েছি জায়গা, এটা ছাপড়াতে। কিন্তু দেখো কি সুন্দর লেখা, ডায়মন্ড রেকর্ডিং স্টুডিও। এনার আবার ইউটিউব চ্যানেলও আছে, মনে হয় রেকর্ড করে গান ফান, ভোজপুরি গান বা কিছু। ভালোই লাগছে, একদম অন্যরকম। দেখো এখানে দেখো একটা কি বলে এটাকে, যাই হোক, এটা জানি না এখন এসিটা ঠিক হবে কিনা। গরম মানে ফাটা পোড়া গরম, রোদ, অবস্থা শেষ একদম। 1000 টাকা লাগছে, পুরো এসি গ্যাসটা শেষ হয়ে গেছে, তখন রিফিল করা হবে। কি রোড বাইরে দেখো। ফাইনালি এসি ঠিক হচ্ছে, আর এখানে রেকর্ডিং হচ্ছে। সেই যে এই রুমটাতে প্র্যাকটিস চলছে। এটা একটা এক্সপিরিয়েন্স, গরমে ছাপড়াতে রেকর্ডিংও শুনছি, এসি ঠিক করছি। এটা হচ্ছে আমার অবস্থা এখন, প্রচণ্ড রোদ। ফাইনালি তাও দাদা ঠিক করে দিল। মোটরটাও কাজ করছিল না, পাখাটা ঘুরছিল না, তো খুলে পুরো রিপেয়ার করে করা হলো। প্রচণ্ড গরম। এক তো এসি ঠিক মতো ঠিক হয়নি, জাস্ট টেম্পোরারি করে দিয়েছে একটা তার দিয়ে। যাই হোক, ওটা করে 2 ঘন্টা নষ্ট হলো আমাদের ওখানে। তারপরে এই বেরোলাম। এখন দেখো ট্রাফিক, দেখো এদিকে ট্রাক, আগে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, পিছনে আমরা। অবস্থা একদম শেষ। এই দেখো, কাপ্পা ম্যাগি বানিয়েছি, গরম জল এনেছিলাম, আমি একটা খেলাম, এখন ওর জন্য একটা বানিয়েছি। মানে যাচ্ছে তাই অবস্থা, কতক্ষণে পৌঁছাবো জানি না এখন। ফ্ল্যাটের এখানেই আসলাম,
জিনিসটা না, আমাদের সাথে অনেক ট্র্যাজেডি হলো একটার পর একটা, তোমাদেরকে পরে বলবো, বাট ফাইনালি হর হর মহাদেব, যাবো তো ঠিকই, পৌঁছে তো যাবো ঠিকই, বাট গাড়িটা ঠিক হয়নি, দেখি ব্যবস্থা করতে হবে। কিন্তু এই ট্রাকগুলো বড্ড জ্বালাচ্ছে, পুরো ট্রিপে এই ট্রাকগুলো বড্ড জ্বালালো। এটাকেই হয়তো অ্যাডভেঞ্চার বলে। সত্যি আমরা হাইওয়ে দিয়ে চলে গেছিলাম, মাত্র হয়তো সেই 60-70 কিলোমিটার বাকি ছিল, পুরো হাইওয়ে থেকে ঘুরিয়ে আমাদেরকে এখন এরকম একটা অন্ধকার, এরকম একটা ভাঙা চোরা রাস্তার মধ্যে দিয়ে দেখো ঘুরাতে ঘুরাতে এখন এদিক দিয়ে আবার বাদিকে গিয়ে কতক্ষণে হাইওয়ে আসবে জানি না। এক তো ভয়ও লাগছে, আর দুই হচ্ছে এরকম রাস্তা, আর তিন হচ্ছে কত দূর আমরা চলে গেছিলাম। আরে বাবা, রোডটা ক্লোজ যখন আগে থেকে বলে দিক, তাই না? আমাদের চেহারা, ওর চেহারা দেখো, আমি তো আর করতেই পারছি না, আমি তো ওইভাবে ধরে করতে পারি না, অসুবিধা হয় বলে আমার মুখে যায়, আমার মুখ দেখলে তো তোমরা ভয় পেয়ে যাবে। আর রোডটা দেখো, রোডটা দেখলে আরো কিরকম ভুতুরে, কিরকম ডারাবনা একটা রোড, আমার ভীষণ ভয় লাগছে, মানে আমার মনে হচ্ছে কতক্ষণে মেন রোডে আসবে। বাট এটা ঠিক না, যদি রোড ক্লোজই থাকে অনেক আগে বলে দেওয়া উচিত। আমরা প্রায় 5 কিলোমিটার আগে গেছিলাম, 10 কিলোমিটার আগে গেছিলাম, ওইখানে গিয়ে দেখি রাস্তা বন্ধ। এই যে অভিনব, এই যে বাদিকটা, যাকে দাঁড়াও একবারে পৌঁছে কথা বলি। আজকে মানে অ্যাডভেঞ্চার মানে তুঙ্গে একদম। পার্কিং নিচে